আর কতদিন সাকিবের জন্য থাকবো? এখন তো নিজেরও চাহিদা আছে, বিয়ে তো করতেই হতো। পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। মানে আমার একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ইট। মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন, তো বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। চিরতরে কিছু বলতে পারবে যে ওপো আমার ওয়াইফ না। নেক্সট টাইম যদি কোনো স্টেপে যায় বা নেক্সট টাইম কিছু করে, অ্যাটলিস্ট সততার সাথে যেন করে, কারণ আলটিমেটলি কিন্তু ওকে মরতে হবে। পরিকল্পনা করে কোনো কিছু হয় না, আর আমিও বিয়ের ব্যাপারটা ওইরকম পরিকল্পনা করে করতেও চাই না। কিন্তু বিয়ে পর্যন্ত অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিলেন মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। ভিডিওর শুরুতে আপনারা তার বেশ কিছু কথোপকথন শুনেছেন, যেটা শুনে আসলে আর দ্বিতীয় বিয়ের ইস্যুতে আর কোনো প্রশ্ন থাকার কথা না। বেশ কিছুদিন হলো দ্বিতীয় বিয়ের গুঞ্জনটা চলছিল, শোনা যাচ্ছিল অপু বিশ্বাস নাকি দ্বিতীয়বার সংসার করবেন। তবে প্রমাণভাবে কথোপকথন আগে ছিল না। তবে হঠাৎ করে অপু বিশ্বাসের এমন কথোপকথন ভাইরাল হয়ে গেছে, যেগুলো শুনলে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় তিনি দ্বিতীয় বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আর এই দ্বিতীয় বিয়ের ইস্যুতে আরো বেশ কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেটা দিতে পারিনি, এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল, সো ওই জন্য বিয়েটা হয়েছে। আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল, আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে, অনেকের প্রতি দুর্বল। তো পরকীয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা, নাকি এর কোনো সত্যতা ছিল, এটা একটু জানতে চাই। আমি কোনো কিছু এইভাবে ইন্ডিকেট করে বলতে চাই না। আদৌ কে কার সাথে জড়ানো আছে এটা পৃথিবীর মানুষ দেখছে। না, আমি একজনের ব্যাপারে গুজব কখনোই বলবো না। যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাতারে চলে যেত, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি, আমার ক্ষেত্রে সত্যি নয়। কারণ আমি কিন্তু যাকে কমিটমেন্ট দিয়ে পৃথিবীতে এনেছি, সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব, পৃথিবীর আলো দেখাবো, তোমাকে একটা সুন্দর পরিচয় দিব। এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা, সেটা আমি করছি। সো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব। আর কতদিন সাকিবের জন্য থাকবো? এখন তো নিজেরও চাহিদা আছে, বিয়ে তো করতেই হতো। পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। মানে আমার একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ইট। মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন, তো বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। চিরতরে কিছু বলতে পারবে যে ওপো আমার ওয়াইফ না। নেক্সট টাইম যদি কোনো স্টেপে যায় বা নেক্সট টাইম কিছু করে, অ্যাটলিস্ট সততার সাথে যেন করে, কারণ আলটিমেটলি কিন্তু ওকে মরতে হবে। পরিকল্পনা করে কোনো কিছু হয় না, আর আমিও বিয়ের ব্যাপারটা ওইরকম পরিকল্পনা করে করতেও চাই না। কিন্তু বিয়ে পর্যন্ত অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটার কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছু হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। তো আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো, বাট আমার যেহেতু একটি বেবি আছে সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে, এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে। সবকিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে, এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে, ওকে ফাইন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিক ভাবে, বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে, এটা হচ্ছে আসলে। আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার, মানে আমার একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ইট। সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশন